দিনহাটায় প্রান্তিক বাজারে সুকান্ত মজুমদার গিয়েছিলেন এবং তাকে দেখে কালো পতাকা দেখানো হয়। দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে প্রচারে যাওয়ার সময় তাকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখানো হলো। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ এবং সুকান্ত মজুমদার তিনিও কড়া ভাষায় আক্রমণ করলেন উদয়ন গুহকে। দেবজ্যোতি কাহালি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, ঠিক কি হয়েছিল এখানে? দেখো, দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে সুকান্ত মজুমদার তিনি কিন্তু এসেছিলেন দিনহাটার প্রচারে, এবং সেই সময় দিনহাটার প্রান্তিক বাজার এলাকায় কিন্তু সেখানে কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং কালো পতাকা দেখানো হয়। অভিযোগ করছে বিজেপি যে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত, এবং সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ বিক্ষোভ হয়। তারপরে সুকান্ত মজুমদার দিনহাটায় যায় এবং সেখানে কিন্তু দিনহাটায় গিয়ে তিনি প্রচার করেন, বাড়ি বাড়ি প্রচার করেন, এবং সেখান থেকে তিনি উদয়ন গুহকে নিশানা করেন যে তিনি কিন্তু তার ক্ষমতার অপব্যবহার করছেন, সেই কারণেই কিন্তু তাকে আজকে কালো পতাকা দেখানো হয়েছে, এমনটাই তিনি বলছেন। তবে সব মিলিয়ে কিন্তু যে এই সুকান্ত মজুমদার তিনি যখন যাচ্ছিলেন তখন তাকে কালো পতাকা দেখা হয়, এবং যে উদয়ন গুহর গড় সেখানেই কিন্তু এই সুকান্ত মজুমদারকে কিন্তু দেখানো হয় কালো পতাকা, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে সব মিলিয়ে এলাকায় উত্তেজনক পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরে পুলিশ এসে ঘটনার নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। দিনহাটাবাসীকে একটি বার্তা দিতে চাই যে এই গুন্ডার হাত থেকে দিনহাটাকে মুক্ত করুন। যে গুন্ডার হাতে দিনহাটা চলে গেছে বাই ইলেকশনে জোর করে জিতে, সেই দিনহাটাকে সেই গুন্ডার হাত থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। এই ধরনের একটি অসভ্য বিধায়ক দিনহাটাকে রিপ্রেজেন্ট করতে পারে না। অতটা আশাবাদী এবারের ফলাফল কি হতে পারে? 100% বিজেপি জিতবে। এরকম অনেক ইঁদুর বিড়াল চিৎকার করে, ওদের কথাই কান দিলে পরে আমাদের চলবে না। আমরা নরেন্দ্র মোদী ভক্ত, আমরা অনেক শক্ত। অতএব উদয়ন গুহের মতো দু চারটে বিড়াল কি বলছে, ম্যাও করছে, ওই দিয়ে আমাদের কান দিয়ে লাভ নেই। দাদা, আপনি যখন কোচবিহার থেকে দিনহাটা উদ্দেশ্যে রওনা দিলেন সেই সময় দিনহাটার প্রান্তিক বাজারে আপনার কনভয় দেখে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান আপনাকে। কালো পতাকা দেখতে পেলাম না, তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম। তো তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না, তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। পুলিশ সরে গেলে এদের গায়ে ইঁদুর করেছে, এদের এমন অবস্থা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে যখন সুকান্ত মজুমদার যান তখন তাকে দেখে বিক্ষোভ, কালো পতাকা দেখানো হয়। উদয়ন গুহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একেবারে কড়া ভাষায় আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। আপনি শুনেছেন কি বলেছেন তিনি? উদয়নবাবু, কি বলবেন? উনি কি বলেছেন আমি জানি না। উনি তো শিক্ষিত মানুষ, শিক্ষক, এটা শুনি, তবে ওর বার্তা শুনে মনে হয় না যে ও ভদ্রলোক। যে ভাষায় আজকে দিনহাটায় কথা বলেছে আপনারা তো সেগুলো বলবেন না বা দেখাবেন না, আর ওরা এগুলো দেখালে পরে ওনার মুখোশটা সাধারণ মানুষের কাছে আরো খুলে যাবে। তো যাই হোক, কালো পতাকা যারা দেখিয়েছে তাদের যথেষ্ট ক্ষোভ আছে, এবং এটা দেখিয়েছেন যারা তাদের নামগুলো সব ভোটার তালিকার থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা তার ফলে তাদের প্রতিক্রিয়া এটা তারা দেখিয়েছেন। এবার এই আরো ঘটবে, যদি ইন্টেরিয়ারে যান তাহলে দেখবেন যে শুধু কালো পতাকা দেখানো নয়, সাধারণ মানুষ তৈরি হয়ে আছেন এইসব নেতাদের কালো কাপড় পরিয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।